ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালোই আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। চলো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। পৃষ্ঠা নম্বর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে গণিত বই, সেই গণিত বইয়ের 188 পৃষ্ঠা। কোষে দেখি 17.1। এই অঙ্কগুলো করব। এখানে বেশ কয়েকটা অঙ্ক রয়েছে। জ্যামিতিক ধারণা, জ্যামিতিক মানে জ্যামিতি বাক্সের নানা উপকরণের সাহায্যে বিভিন্ন ধরনের জ্যামিতিক ধারণা। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে নিও। কারণ বাড়িতে বসে সমস্ত অঙ্ক যদি শিখতে চাও আর 100% নম্বর পেতে চাও, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর কেন করতে বলছি অঙ্কগুলো দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো আজকে আমি করব কোষে দেখি 17.1। ভেরি গুড। একের দাগে কি বলেছে? চাঁদার ভেতরের দিক স্কেল ও বাইরের স্কেল ব্যবহার করে দুভাবে নিচের কোণগুলির আঁকার চেষ্টা করি। তাহলে দেখো কি বলেছে, যে বলেছে চাঁদার সাহায্যে, দেখে নাও চাঁদা কোনটি? এইটি। এর দুটি স্কেল আছে। এর বলছে দেখি চাঁদার ভেতরের স্কেল, দেখো এইটা ভেতরের দিক, এইটা ভেতরের দিক। দেখো চাঁদার এই যে দেখো এইটা হচ্ছে বাইরের দিকে একটা স্কেল আছে, 0, 10, 20, 30, এইটা বাইরের স্কেল। 40, 50, 60, 70, 80, 90, 100, 110 থেকে কত পর্যন্ত? 120 পর্যন্ত বাইরের স্কেল। ভেতরের স্কেল দেখো এই ভেতরের দিকে আছে 0। ভেতরের স্কেল ধরতে গেলে ডান দিক থেকে ধরে আসবো এইরকম, আর বাইরের স্কেল হলে বাম দিক থেকে ধরে যাবো এইরকম। দেখো এই ভেতরের স্কেলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তাহলে বাইরের স্কেলও যেটা 90, ভেতরের স্কেলও সেটা 90। এইটা এই দুদিকের স্কেল ব্যবহার করে আমরা চাঁদার ভেতরের স্কেল ও বাইরের স্কেল ব্যবহার করে দুভাবে নিচের কোণগুলি আঁকবো, মানে 54 ডিগ্রি। 54 ডিগ্রি আঁকবো ভেতরের স্কেল আর বাইরের স্কেল। চলো করে নিচ্ছি, দেখে নাও। আমি খাতায় লিখে দিয়েছি ক্লাস 6 ম্যাথ, কোষে দেখি 17.1। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে, সেই গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর, এটা আমি লিখে দিচ্ছি পৃষ্ঠা নম্বর কত? 188, মানে 188 পৃষ্ঠার 17.1 কোষে দেখি। তাহলে এইবারে দেখো আমরা কত করব? একের দাগের ক, 54 ডিগ্রি আঁকবো। 54 লিখে উপরের দিকে দেখো এই ছোট্ট করে মাথার দিকে কোনাকুনি মাথায় দিয়েছি। দেখো এই কোনায় মাথায় ডিগ্রি চিহ্ন, এটা ডিগ্রি বলা হয়। কোণের একক হচ্ছে ডিগ্রি। এইবারে দেখো এই স্কেল আমি দেখো একটা এই রকম করে আমি দেখো দুটো কোণ আঁকবো। এই দেখো আমি এইখান থেকে এই রকম একটা কোণ, একটা রেখা টেনে দিলাম, এই রকম একটা রেখা টেনে দিলাম। দেখো দুটো রেখা টেনেছি। এইবারে দেখো এই বিন্দুতে এইখানে আমি জোর করে প্রেস করে দিলাম, এই বিন্দুতে আমি জোর করে প্রেস করে দিলাম। এইবারে দেখো আমি কীরকম বসাচ্ছি, দেখে নাও, বসানোটা শিখিয়ে দিচ্ছি। এই দেখো এই নিচ বরাবর একটা রেখা আছে, এই রেখাটিকে এই রেখা বরাবর বসাতে হবে, এর উপরে যেন থাকে এই রেখাটি। আর এই যে বিন্দুটি, এই বিন্দুটি কার সোজা বসাবো? দেখো 90 ডিগ্রি সোজা নিচে নেমে এসেছে একটা রেখা, দেখো এইভাবে, এই দেখো এই। তাহলে এই রেখাকে এই 90 ডিগ্রি রেখাটা এসে এই বিন্দুতে ছেদ করেছে। দেখো ওই বিন্দুটি এই বিন্দুতে বসাবো, আর এই রেখাটি এই রেখার উপরে চাপিয়ে দেব। দেখো বসাচ্ছি, এই। তাহলে এই 90 ডিগ্রি যেইটা এই বিন্দুতে মিশেছে, আর এই রেখাটি সেই রেখার উপরে ছাপিয়ে দিয়েছি। এইবারে বলেছে যে ভিতরের দিকের স্কেল ব্যবহার করে 54 ডিগ্রি। তাহলে দেখো এইটা ভিতরের দিকের স্কেল, এইটা। তাহলে 54 ডিগ্রি করব, দেখে নাও। 54 ডিগ্রি করলে তাহলে কি হলো? 10, 20, 30, 40, 50 আর 54। দেখো 50 এখানে হলে 54 কত হয়? 1, 2, 3, 4 ঘর। এই 50 থেকে 60 এর মধ্যে আছে 10টা ঘর। তাহলে এই 54, 50 থেকে 1, 2, 3, 4, দেখো এইখানে একটা বিন্দু দিয়ে দিলাম, এই দিয়ে ভেঙে গিয়েছে। তাহলে দেখো এইখানে বিন্দুটা ছিল, এই বিন্দু আর এই বিন্দু, দেখো এই বিন্দু স্কেলের সাহায্যে নেবে। দেখো এইভাবে আর এই বিন্দুভাবে
এইটা এই রকম করে টেনে দাও, তাহলে এইটা হয়ে গেল 54 ডিগ্রি। নাম দিয়ে দাও, এইটার নাম দিচ্ছি এ বি সি। তাহলে চাঁদার ভেতরের দিকে নিলাম সাহায্যে, এবার বাইরের সাহায্যে আঁকবো। দেখো বাইরে মানে এই রকমভাবে, এই দেখো সেই বিন্দুটা এই বিন্দুর উপরে বসাবো, আর এই রেখাটাকে এই রেখার উপরে চাপিয়ে দিচ্ছি। দেখো এইবারে বাইরের দিকে নেব। তাহলে এইবারে বাইরের দিকে যদি নিতে হয় আমার আঁকবো বাইরে, তাহলে এইবার দেখো এই ধার থেকে নেব। তাহলে এই ধার থেকে নিলে কিন্তু এটা তো এই দিকে টেনেছি, তাহলে এইবারে কি করবে, এটা নিয়েছিলাম বাম দিকে বিন্দু, এইটা নেবে ডান দিকে বিন্দু। যখন বাইরে নেবে ডান দিকে নিতে হবে, তাহলে এই বিন্দুতে বসাবো। দেখো এই যে রেখাটা, এই রেখাটাকে আমি এই বিন্দুতে বসাবো। বসিয়ে দিয়ে আমি এই রেখাকে সেই রেখার উপরে চাপিয়ে দিয়েছি। কোন রেখার উপরে? এই রেখার উপরে। ওই রেখার উপরে এই যে রেখাটাকে চাপিয়ে দেব। দেখো এই হলো। এইবারে বাইরের দিকে নিতে হবে। এবার বাইরের দিকে মানে দেখো 10, 20, 30, 40, 50 আর 54 মানে এই যে 50, 1, 2, 3, 4 এই 5-এর আগে এইখানে একটা দিয়ে দিলাম, একটা বিন্দু দিয়ে দিলাম। দিয়ে দেখো এই বিন্দু এই মিলিয়ে দাও, এই টেনে দাও, এই হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে কত? 54 ডিগ্রি। এর নাম দিয়ে দাও এক্স ওয়াই, এখানে জেড। তাহলে এটা 54 ডিগ্রি। এই কোণটার নাম কি? তাহলে ওয়াই এক্স জেড কোণ, ওয়াই এক্স জেড কোণ সমান 54 ডিগ্রি। আর এটা এ বি সি কোণ, এ বি সি, এইটা কোণ চিহ্ন। দেখো এই যে এরকম আছে, এরকম দিলাম। তাহলে যখন বি মানে এইটা বিকে মাঝে রাখতে হবে। দেখো বিকে মাঝে রেখেছি, এটা এক্স কোণ মানে এক্সকে মাঝে রেখেছি, নাহলে ভুল হয়ে যাবে। বি কোণ যদি তুমি বলো বি এ সি কোণ হবে না। তাহলে এইটা 54 ডিগ্রি হয়ে গেল। এইবারে আমাদেরকে আঁকতে হবে খদ দাগে, দেখে নাও খদ দাগে 67 ডিগ্রি। ওই একই রকমভাবে আঁকবো, চাঁদার বাইরের দিকে আর ভেতরের দিকে মাপ নিয়ে। এটা হচ্ছে খদ দাগ দিলাম। তাহলে দেখো স্কেল নিলাম, দেখো এইখানে আমি বসালাম, বসিয়ে এই দিক থেকে এটা টানলাম, আর এই দিকে একটা টানলাম এই রকম করে। দেখো এইটার বাম দিকে বিন্দু দিলাম, আর এটার ডান দিকে বিন্দু দিলাম বাইরে নেব বলে। এইবারে দেখো চাঁদা নিয়েছি, কত ডিগ্রি বলেছে? 67 ডিগ্রি। তাহলে 67 ডিগ্রি দেখো এই যে আবার বসাবো সেই 90 ডিগ্রির এইটা, আর এই 0 এই বরাবর এইটাকে আমরা কি করব? এইখানে বসিয়ে দেব। দেখো এই বরাবর এই যে বিন্দু এইটা, আর এই রেখাটাকে এই রেখার উপরে স্থাপন করব। দেখো বসাচ্ছি, এই বসে গেছে। দেখো এই রেখা সেই নিচের রেখার উপরে বসেছে। কত ডিগ্রি করব? 67 ডিগ্রি। তাহলে আমরা ভেতরের দিকের স্কেল নেব। দেখো এটা ভেতরের দিকের স্কেল, 67 ডিগ্রি। 10, 20, 30, 40, 50, 60। এই দেখো এইখানে হলো 60, 7 ঘর। এইটা বড়টা হচ্ছে 5, 6, 7, এইখানে দাগ দিলাম। তাহলে এবারে যোগ করে দাও। এই রকম করে আমরা এই টেনে দিলাম। এইটা হচ্ছে 67 ডিগ্রি। নাম দাও এ বি সি। তাহলে এই কোণটা, তাহলে এ বি সি কোণ সমান 67 ডিগ্রি। স্কেল চাঁদার ভেতরের দিক নিলাম, এইবারে চাঁদার বাইরের দিকে দেখো এইখানে বসাবো। বসিয়ে দেখো সেই একই রকম 90 ডিগ্রি এইটা এই দিকে বসাবো। দেখো আর রেখাটা বসছে কিনা এরকম একটু উপরে নিচে করবে, করলে বুঝতে। দেখো এইরকম বসেনি, দেখো এই রেখা এইটা। তাহলে তোমরা এই রকম করে দেখলে বুঝতে পারবে। এইবারে আমরা বাইরের দিকে নেব, বাইরে। তাহলে বাইরের দিকের স্কেল এইটা 10, 20, 30, 40, 50, 60। এইখানে হলো 60, আর এইটা হলো 65। 1, 2, 3, 4, 5, 6, 7। এই এখানে দাগ দিলাম, দিয়ে স্কেল দিয়ে ওইটার এই বিন্দু, এই যে এখানে বিন্দু যোগ করে দাও। তাহলে এই এটা হলো 67 ডিগ্রি। নাম দাও
সি ডি ই। তাহলে এই কোণটা, এই কোণের নাম কি? ইডিসি বলতে পারি বা সিডিই বলতে পারি। তাহলে ইডিসি। যেই কোণটা বলবো এটাকে মাঝে রাখবো, দেখো মাঝে রেখেছি। এই কোণটা বলেছে এটাকে বিটাকে মাঝে রেখেছি, তাহলে কোণ সমান 67 ডিগ্রি হয়ে গেল এটা। নেক্সট গয়ের দাগে, গয়ের দাগে কি বলেছে দেখে নাও। গয়ের দাগে বলেছে আঁকতে 85 ডিগ্রি, 85 ডিগ্রি। এইগুলো তোমাদের খুব কাজে লাগবে পরে, কিন্তু এই জন্য ভালো করে দেখাচ্ছি। দেখে নাও, এই স্কেল বসিয়ে দুটো রেখা টানবো। এই দিক থেকে এইটা একটা টানলাম, আর এই দিক থেকে এইটা একটা টানলাম। বাম দিকেরটা বাম দিকে বিন্দু দেব, ডান দিকে রেখাটা মানে এই দিকে বিন্দু, ডান দিকে বিন্দু দেব। এইবারে স্কেলে দেখো একই রকম, সব সময় মনে রাখবে 90 ডিগ্রির ওই বিন্দু আর এই যে রেখা গেছে, এই 90 ডিগ্রি এসে যে বিন্দুতে মিলে গেছে ওইটাকে বিন্দু ধরে এইখানে বসিয়ে দাও, আর এই রেখাটাকে এই রেখার উপরে চাপিয়ে দাও। দেখো এই, তাহলে আমরা ভেতরের দিকে নেব। দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80। এখানে 80, এবার 85 বলছে। এই 80 থেকে বাইরে বেরিয়ে যাও, 85 মানে এই যে এই এখানে। তাহলে এইবারে আমাদের এইখান থেকে এইটা, এখানে লেখা আছে, দাগ দেবো না, এর নিচ থেকে দেবো এই। তাহলে এইটা হয়ে গেল 85 ডিগ্রি। নাম দাও। তাহলে কি দেব? ই এফ জি কোণ, এই এফ কোণটা। তাহলে ই এফ জি, ইএফজি কোণ সমান 85 ডিগ্রি। তাহলে চাঁদার আমরা কি করলাম? ভেতরের দিকে স্কেল নিলাম। এবার চাঁদার বাইরের দিকে দেখো এখানে বসিয়ে দিচ্ছি, সেই একই রকমভাবে বসাচ্ছি। এবার বাইরের দিকে নেব। তাহলে বাইরের দিকের মাপ নিলে কি হবে? এই দেখে নাও, বাইরের দিকের মাপ, বাইরের দিকের মাপ হচ্ছে এই যে, এই দেখো এইটা দুদিকে মাপ। নিচেরটা, এই যে নিচের স্কেলটা আছে এটা নিচের স্কেল, আর বাইরে যেটা লিখেছে বাইরের স্কেল। দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80 আর 85, এই বড় ঘরটা। 80 আর 90-এর মাঝখানে একটা বড় ঘর আছে, ওটা 5 মানে 85। তাহলে এইখানে বসিয়ে দিলাম, দিয়ে এই বিন্দু ওই বিন্দুর দাগ টেনে দিলাম। তাহলে এইটা হয়ে গেল 85 ডিগ্রি। নাম দিয়ে দাও জি এইচ আই। তাহলে এই কোণটা, তাহলে জি এইচ আই কোণ সমান 85 ডিগ্রি কোণ। নেক্সট 95 ডিগ্রি বলছি, 95 ডিগ্রি। তাহলে চলো আমি 95 ডিগ্রি আঁকবো। ক খ গ ঘ, ঘয়ে বলছে 95 ডিগ্রি। ঠিক একই রকমভাবে স্কেলের সাহায্যে আমি দেখো এই রকম করে এই দিকে একটা রেখা টানলাম, আর এই দিকে একটা রেখা টানলাম। এই দিকে ডান দিকের এখানে বিন্দু দিলাম, আর এটার বাম দিকে বিন্দু দিলাম। সেই একই রকমভাবে বসিয়ে দাও। এই 90 ডিগ্রি থেকে এসেছে যেটা ওইটা, আর এই রেখার উপরে রেখা বসিয়ে দিলাম। এইবার বলছে ভিতরের দিকে। তাহলে ভেতরের দিকে হলে এই ভেতরের দিকে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 90 আর 5, তাহলে 90-এর উপরে চলে যাও এখানে, আর 5 মানে এই যে একটা বড় আছে এইখানে দাগ দিলাম। দেখো এই করে, আর এই বিন্দু এই বিন্দু এইখানে লেখা আছে বলে নিচ থেকে দেখো এইরকম টানলে আসবে, তাহলে নিচ থেকে এই রকম টেনে দিলাম, এইটুকু বাদ দিয়ে দিলাম। তাহলে এইবারে এইটা হলো 95 ডিগ্রি। নাম দাও এ জি কে। তাহলে এই কোণটা এ জি কে কোণ, তাহলে এ জি কে কোণ সমান 95 ডিগ্রি। এরপরে এরা এইখানে বসাবো ঠিক একই রকমভাবে যেমন শিখিয়েছি, এই রকমভাবে। এইবারে কি করব? বাইরের স্কেল নেব। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। দেখো এখানে 90, 1, 2, 3, এই যে বড় ঘর এটা 95, এখানে দাগ দিলাম। এইবার স্কেল নেব, নিয়ে দেখো এই আর এই বিন্দু টেনে দাও, এইটা হয়ে গেল 95 ডিগ্রি। নাম দিয়ে দাও জে কে এল। তাহলে জে কে এই কোণটা, এল কোণ
সমান 95 ডিগ্রি। এইবারে যেটা রয়েছে লাস্ট রয়েছে কত 120 ডিগ্রি আঁকবো। দেখে নাও লাস্ট বলেছে 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি কীরকম আঁকবো দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে উঁয়োর দাগের অঙ্ক, বলেছে 120 ডিগ্রি। তাহলে ঠিক একই রকমভাবে দেখো স্কেল নিয়েছি, নিয়ে আমি এই দিকে একটা রেখা টানলাম আর ডান দিকে একটা রেখা টানলাম। ডান দিকে রেখার ডান দিকে বিন্দু দিলাম, এই দিকের রেখার বাম দিকে বিন্দু দিলাম। এবারে চাঁদা নিলাম, দেখো বসাচ্ছি চাঁদা। এইবারে দেখো এই চাঁদা বসিয়েছি 90 ডিগ্রির এই, আর এই সরল রেখা এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটা এইখানে বসাবো আর ওই বিন্দুটা এইখানে বসাবো পরের বারে। দেখো প্রথমবারে বসাচ্ছি, এই বসিয়ে দিলাম, দিয়ে এই রেখা ওই রেখা মিলিয়ে দিয়েছি, দিয়ে এইবারে ভিতরের দিকের বলেছে স্কেল, এই ভিতরে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120। দেখো এই 120 এইখানে ভিতরের এইখানে দিলাম, তাহলে 120 এইবারে এই করে এই টেনে দিলাম, তাহলে এইটা হয়ে গেল 120 ডিগ্রি। নাম দিয়ে দাও এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড কোণ সমান 120 ডিগ্রি। এইটাই দেখো এই যে আমরা এই বিন্দুটাকে এইখানে বসাবো আর এই রেখাটাকে এই রেখার উপরে চাপাবো। দেখো বসছে কিনা এরকম একটু সরালে দেখতে বুঝতে পারবে, এই বসে গেছে। তাহলে এইবারে বাইরের স্কেল, বাইরে মানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120। তাহলে 120 মানে এই বাইরে এই দিলাম, দেখো এই বিন্দু দিয়েছি, এই যে দেওয়ার পরে এইটাকে এই করে এই দেখো এইটুকু ওধারের অংশ, তাহলে এইখানে এই খাতার মধ্যে এই টেনেছি এতটা, তাহলে এইটা হয়ে গেল 120 ডিগ্রি। নাম দাও এ পি কিউ, তাহলে এ পি কিউ কোণ, এ পি কিউ কোণ চিহ্ন সমান 120 ডিগ্রি। এইবারে নেক্সট কি অঙ্ক আছে একটু ভালো করে বুঝে নাও। বইয়ের মধ্যে একটা ছবি আছে, এই ছবিটাকে আমরা ভালোভাবে বুঝবো। কারণ বলি না, ছবি না, 2-এর দাগে আছে চাঁদার সাহায্যে 187 ডিগ্রি, 235 ডিগ্রি, 310 ডিগ্রি, 325 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে চলো এইটা আমি করে নিই। 187 ডিগ্রি 2-এর, প্রথমে বলেছে 2-এর দাগে কত 187 ডিগ্রি, দেখো 187 ডিগ্রি। তাহলে 187 ডিগ্রি আমি আঁকছি। সেই একই রকমভাবে স্কেল দিয়ে দেখে নাও, স্কেল দিয়ে আমি এইরকম একটা রেখা টেনে দিলাম। 187 ডিগ্রি মানে দেখো একটু বুঝিয়ে দিই, এই একটা রেখা টানলে এই বিন্দু যদি থাকে, এইটা একটা কোণ এ বি সি, মানে এই কোণটা, এইটা কিন্তু একটা সরল কোণ যেটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইটা 180 ডিগ্রি, এরপরে তাহলে এইটা 180 হলে তাহলে এই দিকে এইখানে এই দিকে এইরকম করে আমরা 7 ডিগ্রি নেব। তাহলে 180 আর সাথে 187, তাহলে এইখানে একটা বিন্দু দিলাম। দেখো তাহলে এইটা পুরোটা কি হলো, এইটা পুরোটা হলো 180 ডিগ্রি, বা এই ধারে হলো এই দিকে হলো 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 180 হয় এইদিকে নেব 7 ডিগ্রি। তাহলে চলো আমি স্কেল বসাচ্ছি, দেখো এই স্কেল সেই একই রকমভাবে এই বিন্দুটা আর এই রেখাটা এই বিন্দুতে বসিয়ে দেব, আর এই স্কেলের রেখা বরাবর আর নিচের রেখা বরাবর উপরে চাপিয়েছি। এইবারে 8 ডিগ্রি নেব, দেখো 8 ডিগ্রি, দেখো এই যে এখান থেকে 10 ডিগ্রি, তাহলে এইটা থেকে এইটা 8 ডিগ্রি, তাহলে এই দেখো 8 ডিগ্রি কোথায় হবে, 1 2 3 4 5 6 7 8, এই 10-এর একটু আগে এই জায়গা, দেখো এই জায়গা। তাহলে এইবারে কি করব আমরা, এই ওই দাগ আর এই করে এই দাগ মিলিয়ে দিলাম। তাহলে দেখো এইটা ছিল 180 আর এইটুকু নিলাম, এইটা হয়ে গেল 187। তাহলে এইবারে আমরা নাম দেব পি কিউ আর, মানে এইটা পি কিউ আর।
তাহলে পি কিউ আর কোণ সমান 187 ডিগ্রি। এই কোণটা কত? এই কোণটা একটা জেনে নাও। এই যে এইটা একটা রেখা গেলে এই পুরোটা 360 ডিগ্রি, কারণ এদিকে 180 আর এদিকে 180। তাহলে এইটা যদি 187 হয়ে যায়, তাহলে 360 থেকে 187 বাদ দিলে এখানে হবে 3, আর এখানে আছে 5 8 7 7, এখানে আছে 2 173 ডিগ্রি। এই ধারটা হবে 173 ডিগ্রি। ওটা কিন্তু আঁকতে বলেনি। এরপরে বলেছে 235 ডিগ্রি। দেখে নাও, 235 ডিগ্রি। তাহলে এইবারে দেখো, আমি স্কেল দিয়ে এই বসালাম, দেখো এই টেনে দিলাম, দেখো এইখানে বিন্দু। তাহলে আমাদের এইটা কত? 180, আর এই দিকেরটা 180। তাহলে আমি যদি এই দিকের অংশটা 180 নেই, আর কত আঁকতে হবে? তাহলে 235 থেকে 180 ডিগ্রি বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিলে কত হবে? 5 থেকে 0 বাদ গেলে 5, 3 থেকে 8 বাদ যাবে না, এখান থেকে ধান নেব, 3-এর বাম দিকে বসালে 13 হবে। 8 বাদ 8 9 10 11 12 13, তাহলে কত হলো? 5 55, আর 1 থেকে 1 বাদ গেলে 0। তাহলে 180-র সঙ্গে 55 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটা 180, তাহলে এই দিকে 55 আঁকবো। তাহলে চাঁদা বসিয়ে দেই সেই একই নিয়মে। এই 90 ডিগ্রি যে এখানে এসেছে এই রেখা, এই বিন্দুটা এইখানে বসাবো, আর এই রেখাটাকে এই রেখা বরাবর বসিয়ে দেবো। চলো, এই বসে গেছে, দেখো এইবারে 55 কত ডিগ্রি? 55 ডিগ্রি নেব। তাহলে দেখো 10 20 30 40 50 50। এরপর দেখো এই বড় দাগটা, এটা হচ্ছে 5। তাহলে 51 বানাতে হচ্ছে 55, এইখানে দাগ দিলাম। এইবারে কি করব আমরা? এই করে এই টেনে দিলাম। আমরা এই অংশটা, এই পার্টটা আমরা এরকম মুছিয়ে দিতে পারি। দেখছো, এটা আমরা মুছিয়ে দিতে পারি। তাহলে কি হলো? এই কোণটা হয়ে গেল 235 ডিগ্রি। এই কোণের নাম কি? আমরা নাম দিচ্ছি, দেখো এ ও আর কোণ। এ ও আর কোণ, এই কোণটা কিন্তু নয়, তার নাম দিচ্ছি, এই জন্য এই রকম চিহ্ন দিলাম। এ ও আর কোণ সমান কত? 235 ডিগ্রি। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে 310 ডিগ্রি। দেখে নাও, 310 ডিগ্রি আঁকবো। তাহলে এই রকম দেখো, একটা আমি সেই একই রকমভাবে আমি এই দাগ নিলাম, এই রকমভাবে টেনে দিলাম। দেখো এর মাঝখানে একটা বিন্দু নিলাম। 310 ডিগ্রি। তাহলে এইটা কত? 180। সরল রেখার এদিকেও 180, এদিকেও 180। তাহলে 180 এদিকে আঁকবো, ওদিকে কত আঁকবো? তাহলে 310 থেকে 180 বাদ দাও। 310 থেকে 180 ডিগ্রি। 180 ডিগ্রি কেন? এই কোণটা 180 ডিগ্রি। তাহলে বাদ দিলে কি? 0 0, এখানে বাদ যাবে না। 1 থেকে 8 বাদ যায় না, এখান থেকে ধান নেব। তাহলে 11 হবে, 1-এর বাম দিকে 11 থেকে 8 রাখো, 8 9 10 11 3, আর এখানে 2 আছে, 2 থেকে 1 বাদ গেলে 130 ডিগ্রি। তাহলে আমাদের এই দিকে আঁকতে হবে 130 ডিগ্রি। চলো বসিয়ে দিচ্ছি, দেখে নাও। এই স্কেলের এইটা, এই বিন্দুটা এইখানে বসাতে হবে, আর এই রেখাটা এই রেখার উপরে বসাবো। দেখো বসিয়ে দিচ্ছি, বসিয়েছি। এইবারে বলেছে কত আমাদের? 130 বিয়োগ করতে 130 হয়েছে। দেখো 10 20 30 40 50 60 70 80 90 100 110 120 130। তাহলে এইখানে আমরা দাগ দিলাম। তাহলে এইটাকে আমরা এই করে এই জুড়ে দিলাম। তাহলে এই কোণটা, তাহলে এই অংশটাকে আমরা মুছে দিতে পারি। তৈরি করার পরে আমরা ইরেজার বা রাবার দিয়ে মুছে দিলাম, আর এই রকমভাবে এইটা করলাম। এইগুলো হচ্ছে সব প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180 ডিগ্রির থেকে বড়, আর 360 ডিগ্রির থেকে ছোট। তাহলে এই নাম দাও এক্স ও টি। তাহলে এক্স ও টি কোণ, এক্স ও টি কোণ
সমান 310 ডিগ্রি। লাস্ট আর একটা অঙ্ক রয়েছে যেটার মান হচ্ছে 325 ডিগ্রি। তাহলে চলো করে নিচ্ছি। তাহলে আমাদের লাস্ট যে কোণটা সেটা হচ্ছে 325 ডিগ্রি। তাহলে ঠিক একই রকমভাবে আমরা এই স্কেল বসিয়ে দিলাম, দিয়ে আমি এই দাগ টেনে দিয়ে মাঝখানে একটা বিন্দু দিয়ে দিলাম। এই ধারটা কত 180 ডিগ্রি, আমি এইটা 180 ডিগ্রি, আর এধারেও 180 ডিগ্রি। তাহলে এটা 180 ডিগ্রি হলে এ ধারে কত ডিগ্রি নিলে 325 হবে? তাহলে 325 থেকে বাদ দেব। দেখো 325 থেকে 180 ডিগ্রি বাদ দিলে, কেন 180 ডিগ্রি? এইটা হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে 5 এ ধার থেকে ধার নিলে হবে 2-এর বাম দিকে বসাবো 12, 3 থেকে ধার নিলাম 8 বাদ 8 9 10 11 12, 4 হলো, এখানে রয়েছে 2, 2 থেকে 1 বাদ গেলে 1 2 1, তাহলে 145 ডিগ্রি। তাহলে আমাকে 145 ডিগ্রি এধারে রাখতে হবে। চলো চাঁদা নিয়ে নিয়েছি, দেখে নাও চাঁদা। সেই এই যে 90 ডিগ্রির এই বিন্দু, এই বিন্দুটা এই বিন্দুতে বসাবো, আর এই যে রেখাটা রয়েছে এই রেখার উপরে বসিয়ে দেবো। দেখো এই হয়েছে। এইবারে আমাদেরকে কত নিতে হবে? 145 ডিগ্রি। দেখো 145 ডিগ্রি 10 20 30 40 50 60 70 80 90 100, 110 120 130 140 আর 5 140-এর পর দেখো 1 2 3 4, এই যে বড় রেখাটা এইখানে 5। দেখো বিন্দু নিয়ে নিচ্ছি। এইবারে কি করব? আমি এই বিন্দু আর এই বিন্দু যোগ করব। দেখো এই করে আমি এইখানে পেন্সিল রেখে স্কেল ঠেকালাম, এইখানে পেন্সিল রেখে স্কেল ঠেকালাম, এই হয়ে গেল। এই দেখো এই জুড়ে দিলাম। তাহলে এই যে রেখাটা মুছে দেব। তাহলে আমি এই রেখাটাকে মুছে দিলাম। তাহলে এই কোণটা হয়ে গেল, এই কোণটা তার নাম দাও এ ও পি কোণ। এই কোণটা তার নাম দিলাম এ ও পি কোণ সমান 325 ডিগ্রি। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনের অন নোটিফিকেশানটাও অন করে রাখবে। কারণ তোমরা যদি বাড়িতে বসে সমস্ত অঙ্ক সুন্দরভাবে শিখতে চাও, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করা মানে তোমরা 80 থেকে 100% নম্বর অবশ্যই পাবে। সাবস্ক্রাইব করলে যে পাবে তা নয়, সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে ভিডিও যাবে, নোটিফিকেশান যাবে, সেগুলো দেখে তোমাদের প্র্যাকটিস করতে হবে। মা ভাত রান্না করে দিলে ভাত দেখলে পেট ভরবে না, ভাত খেতে হবে। আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, তোমাদের ভিডিওগুলো তোমাদের কাছে যাবে, দেখে ভালো করে প্র্যাকটিস করতে হবে পদ্ধতি দেখে, এবং সহজ পদ্ধতি। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো করে দেখিয়ে দেবো। তত সময় ভালো থেকো। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।